নমস্কার, আমি সুমন। আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা পলিটিক্যাল কালচার নিয়ে খুব সহজভাবে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। একটি রাষ্ট্রের জনসাধারণের তার নিজের দেশের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি একে অপরের থেকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। এই যে একই রাজনৈতিক ব্যবস্থা, কিন্তু ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস দেখা যায়, একেই রাজনৈতিক সংস্কৃতি বলে। কেউ কেউ প্রচলিত ব্যবস্থার প্রতি নিঃশর্তে আনুগত্য প্রদর্শন করে, মানে যেই ব্যবস্থাটা চলছে, যেই পলিটিক্যাল সিস্টেমটা চলছে, সেটাকে কোনো রকম বিরোধ না করেই তারা সেটাকে মেনে নেয়। আবার কেউ কেউ থাকে যেই সিস্টেমটা চলছে সেটার আমূল পরিবর্তন করতে চায়। তবে এই দুই ধরনের প্রবণতার অস্তিত্ব সমাজে থাকলেও রাজনৈতিক তত্ত্বের আলোচনায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। তা না হলে যে কোনো পলিটিক্যাল সিস্টেম কোল্যাপস করে যাবে। একটি দেশের রাজনৈতিক ব্যবস্থা গড়ে ওঠার পেছনে সেই দেশের রাজনৈতিক সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এই রাজনৈতিক সংস্কৃতি বিভিন্ন উপাদান নিয়ে গঠিত হয়, যেমন সরকারের কীরকম লক্ষ্য উদ্দেশ্য, জনগণের সমস্যাগুলোকে সরকার কিভাবে সমাধান করছে, এই সবের উপর ভিত্তি করে মানুষের কিন্তু এক ধরনের মনোভাব গড়ে ওঠে সেই রাজনৈতিক ব্যবস্থার প্রতি। মানে একটা সরকারকে মানুষ ইলেকশনে জয়লাভ করিয়ে যখন ক্ষমতায় নিয়ে আসে, তখন কিন্তু সেই সরকার কি কি কাজ করছে মানুষের জন্য, সেই সরকার বিভিন্ন প্রবলেমগুলোর সাথে কিভাবে ডিল করছে, সেইগুলোর ওপর ভিত্তি করে কিন্তু রাজনৈতিক সংস্কৃতিটা গড়ে ওঠে। আর তার একটা প্রভাব কিন্তু নেক্সট ইলেকশনে দেখা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান আমরা বলতে পারি যে সরকারের যে সকল বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেগুলো মানুষের সমস্যার সমাধান করে থাকে সাধারণত, ফর এক্সাম্পল বিডিও অফিস বলতে পারো, এসডিও অফিস বলতে পারো, সবচেয়ে নিচু লেভেলের যদি আমরা দেখি তাহলে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, মানে গ্রাম পঞ্চায়েতের কথা বলতে পারো। এই যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, এই ইনস্টিটিউশনগুলো মানুষের প্রবলেমগুলোর সাথে কিভাবে ডিল করছে, সেইগুলোকে কিভাবে সলভ করছে, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান। একটা সমাজে কী ধরনের পলিটিক্যাল কালচার রয়েছে সেটাকে বিভাজন করে জানার জন্য অ্যালান বল তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট শীর্ষক গ্রন্থে রাজনৈতিক সংস্কৃতির শ্রেণী বিভাজন করার ক্ষেত্রে কিছু জিনিসের ওপর তিনি একটু দৃষ্টিপাত করতে বলেছে। কিছু জিনিসকে তিনি ইম্পর্টেন্স দিয়ে তারপরে সেই সমাজে কী ধরনের পলিটিক্যাল কালচার রয়েছে সেটিকে তিনি ক্লাসিফাই করার কথা বলেছেন। তো যেই জিনিসগুলো বা যেই বিষয়গুলো আমাদের দেখার কথা অ্যালান বল বলছেন, সেগুলো হলো সমাজের সদস্যরা রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কিনা, দ্বিতীয়ত সরকারি কাজকর্ম থেকে তারা বিভিন্ন সুযোগ সুবিধা আশা করে কিনা, তৃতীয়ত সরকারের কাজকর্মের ব্যাপারে জনগণ জানে কিনা এবং সরকারের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে জনগণ খবরাখবর রাখে কিনা, এবং চতুর্থত হলো সরকারি সিদ্ধান্ত গ্রহণকারী প্রক্রিয়ায় অংশগ্রহণের ব্যাপারে জনগণের আগ্রহটা কীরকম। এই সকল বিষয়ের উপর ভিত্তি করে কী ধরনের পলিটিক্যাল কালচার সেই সমাজে রয়েছে সেটিকে বিভাজন করে জানা সম্ভব। আলমন্ড ও ভার্ভা বিভিন্ন রাজনৈতিক সংস্কৃতির মধ্যে তুলনা করে তিনটি শ্রেণীর রাজনৈতিক সংস্কৃতির তিনি উল্লেখ করেছেন তার দ্য সিভিক কালচার এই গ্রন্থটিতে। এই তিন শ্রেণীর রাজনৈতিক সংস্কৃতি হলো, প্রথমত হলো প্যারোকিয়াল পলিটিক্যাল কালচার বা সংকীর্ণতাবাদী রাজনৈতিক সংস্কৃতি। সাধারণত যেগুলো অনুন্নত দেশ রয়েছে, যেমন ভারত, আফ্রিকার বিভিন্ন অনুন্নত যে জায়গাগুলো রয়েছে সেইগুলো, এই দেশগুলোতে শিক্ষার সচেতনতার অভাবের জন্য মানুষের মধ্যে রাজনৈতিক বিষয় সম্পর্কে আগ্রহের অভাব দেখা যায় এবং উদাসীনতাও দেখা যায়। এই ধরনের সমাজে মানুষের মধ্যে রাজনৈতিক জীবনধারা ও জাতীয় রাজনৈতিক ব্যবস্থা প্রসঙ্গে দেশবাসীর প্রবল অনীহার কারণে সংকীর্ণতাবাদী রাজনৈতিক সংস্কৃতির সৃষ্টি হয়। এই ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তিবর্গের মধ্যে রাজনৈতিক বিষয়ে অ্যাক্টিভ পার্টিসিপেশন লক্ষ্য করা যায় না। আর এই সংকীর্ণতাবাদী রাজনৈতিক সংস্কৃতিকে অবসান করার জন্য প্রথমত শিক্ষার প্রসার ঘটাতে হবে এবং রাজনৈতিক যোগাযোগের প্রসারের প্রয়োজনীয়তাটা সেখানে রয়েছে, যাতে রাজনৈতিক যে ঘটনাগুলো ঘটছে সেগুলো যাতে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় এবং জনগণ যাতে সেগুলো বুঝতে পারে।
আর জনগণ সেগুলো যে বুঝবে তার জন্য তার শিক্ষার দরকার, শিক্ষা না থাকলে সে সেগুলো বুঝবে কি করে। দ্বিতীয়ত হলো পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার, মানে অংশগ্রহণকারী রাজনৈতিক সংস্কৃতি। এই অংশগ্রহণকারী বা অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতিতে প্রত্যেক নাগরিক রাজনৈতিক বিষয়ে সক্রিয়ভাবে উদ্যোগী ভূমিকা গ্রহণ করে থাকে। মানুষ নিজেকে দেশের রাজনৈতিক ব্যবস্থার একজন সক্রিয় সদস্য হিসেবে বিবেচনা করে এবং এই রকম পলিটিক্যাল কালচারে ব্যক্তি তার অধিকার, ক্ষমতা ও কর্তব্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকে। তৃতীয়ত হলো সাবজেক্ট পলিটিক্যাল কালচার বা নিষ্ক্রিয় রাজনৈতিক সংস্কৃতি। নিষ্ক্রিয় রাজনৈতিক সংস্কৃতিতে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে এবং তাদের জীবনধারার এবং রাষ্ট্রীয় কাজকর্মের প্রভাব সম্পর্কে সাধারণ জনগণ সম্পূর্ণ সচেতন থাকে, যে সরকার বিভিন্ন সিদ্ধান্তগুলো নিলে তাদের জনগণের জীবনে কী ধরনের প্রভাব পড়তে পারে সেইগুলো সম্পর্কে মানুষ সম্পূর্ণ সচেতন থাকে। এখানে জনসাধারণ সরকারের যে সিদ্ধান্ত গ্রহণকারী প্রক্রিয়া সেটাকে প্রভাবিত করার কোনো চেষ্টাই করে না, ঠিক আছে, বরং সরকারের বেশিরভাগ সিদ্ধান্তকেই বিনা প্রতিরোধে বা বিনা কোনো প্রতিবাদ করে মানুষ মেনে নেয়। কেন? কারণ তারা মনে করে যে হায়ার অথরিটির অর্ডার এটা, তাই আমাদেরকে এটা স্বীকার করে নিতেই হবে, তাই এটাকে মানুষ কর্তৃত্ব সম্পূর্ণ বলে স্বীকার করে নেয়। সরকারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণকারী প্রক্রিয়ায় ব্যাপকভাবে অংশগ্রহণের কোনো উদ্যোগ বা উৎসাহ মানুষের মধ্যে থাকে না। রাজনৈতিক বিষয়ে এই ধরনের মনোভাবের কারণে এই রাজনৈতিক ব্যবস্থাটাকে নিষ্ক্রিয় রাজনৈতিক ব্যবস্থা বলে। কেন? কারণ এখানে জনগণ শিক্ষিত, জনগণ এটাও বোঝে যে পলিটিক্যাল লিডাররা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তাদের জীবনে কী ধরনের প্রভাব পড়বে সেটাও তারা জানে, কিন্তু তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে চায় না। কিন্তু নিষ্ক্রিয় রাজনৈতিক সংস্কৃতিতে আইন, সরকারের সুযোগ সুবিধা সম্পর্কে কিন্তু জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা থাকে। মানে সরকার যে সকল ফেসিলিটিসগুলো দিবে মানুষ সেগুলো নেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজেরা অংশগ্রহণকারী হবে সরকারের সিদ্ধান্ত গ্রহণকারী প্রক্রিয়ায়, সেইগুলোতে তাদের উৎসাহ থাকে না। তবে অ্যালান বল মনে করেন যে কোনো একটি দেশের রাজনৈতিক ব্যবস্থাতে কোনো এক বিশেষ ধরনের রাজনৈতিক সংস্কৃতি থাকে না। সাধারণত প্রত্যেক রাজনৈতিক সংস্কৃতি হলো মিশ্র সংস্কৃতি। সংকীর্ণতাবাদী, অংশগ্রহণমূলক ও নিষ্ক্রিয় রাজনৈতিক সংস্কৃতির বিভিন্ন বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে অ্যালান বল 3 ধরনের মিশ্র পলিটিক্যাল কালচারের কথা বলেছেন। প্রথমত হলো প্যারোকিয়াল সাবজেক্ট পলিটিক্যাল কালচার, সাবজেক্ট পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার এবং প্যারোকিয়াল পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার। মানে অ্যালান বল বলতে চাচ্ছে যে পার্টিকুলার আমরা যেই বিভাজনটা করলাম, যেটা অ্যালমন্ড এবং ভার্বা বলেছেন, যে হয় মানুষ একেবারেই রাজনীতিতে অংশগ্রহণ করবে না, দ্বিতীয়ত তিনি বললেন যে মানুষ রাজনীতিতে অংশগ্রহণ করবে এবং নিজেকে সেই সিস্টেমের একেবারে একজন সদস্য হিসেবে মনে করে মানুষ একেবারে হুমড়ি তুমড়ি করে পার্টিসিপেট করবে। আর আরেক ধরনের পলিটিক্যাল সিস্টেম থাকবে যেখানে মানুষ জানবে, বুঝবে সবই, কিন্তু নিজেরা পার্টিসিপেট করবে না, বরং সরকার যে সকল সুযোগ সুবিধা, আইন ঠাইন বানাবে, সরকারি যে সকল তাদের জন্য সুবিধাগুলো আসবে সেইগুলো তারা নেবে, সেইগুলোর এনজয় তারা করবে। জাস্ট ভাববে যে হায়ার অথরিটির দেওয়া অর্ডার আমরা মেনে নিই, আমাদের আবার অংশগ্রহণ করার কি আছে, কোনো দরকার নেই, ঠিক আছে। তো এখানে অ্যালান বল মনে করেন যে না, এই 3 ধরনের পার্টিকুলারলি ভাবে কোনো সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম থাকতে পারে না, এর মধ্যে একটা মিক্স আপ থাকে। সেই মিক্স আপটাকে তিনি 3টি ভাগে ভাগ করেছেন, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম, আরেকবার বলে দিচ্ছি। প্যারোকিয়াল সাবজেক্ট পলিটিক্যাল কালচার, সাবজেক্ট পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার এবং প্যারোকিয়াল পার্টিসিপেটরি পলিটিক্যাল কালচার। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং।